কোষ এবং টিস্যু থেকে আমাদের পড়াশোনা এবার আমরা কোষ এবং টিস্যু থেকে যত ধরনের প্রশ্ন এসে থাকে বা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের পড়া দরকার এই ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। জটিল টিস্যুর আরেক নাম হচ্ছে পরিবহন টিস্যু। কোন টিস্যু কোষ বিভাজনে সক্ষম? ভাজক টিস্যু। প্যারেনকাইমা টিস্যুতে যদি ক্লোরোফিল থাকে তখন সেই টিস্যুটাকে বলা হয় ক্লোরেনকাইমা। কোন কোষ সজীব এবং প্রচুর প্রোটোপ্লাজম যুক্ত? প্যারেনকাইমা। বোম্যান্স আবরণের প্রাচীরে পাওয়া যায় কোনটি? আয়সাকার আবরণী টিস্যু। জেনেটিক ইনফরমেশনের মূল একক কি? ট্রিপলেট। জেনেটিক ইনফরমেশনের মূল একক হচ্ছে ট্রিপলেট। ডিএনএ বিদ্যমান নিউক্লিয়াসে। কোনটি দেহকোষ নয়? শুক্রাণু। এটি একটি প্রজনন কোষ। নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস? গুয়ানিন। আর আমরা যদি দেখি যে নাইট্রোজেন ডিএনএতে মূলত যেগুলো থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন, আর হচ্ছে ইউরাসিল, পাইরোডক্সিন, এগুলো ইউরাসিলটা থাকে হচ্ছে মূলত আরএনএতে, বাকি দুইটা মূলত থাকে না। মানুষের দেহকোষের কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা যদি বলে সেই ক্ষেত্রে হবে 46টি, আর যদি কত জোড়া জানতে চাই সেই ক্ষেত্রে হবে 23 জোড়া। দেহকোষে কয় প্রকার কোষ বিভাজন ঘটে? 3 প্রকার, মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়? আমাইটোসিস কোষ বিভাজন। আর জনন কোষে কোষ বিভাজন হয় মিওসিস, দেহকোষে হয় মাইটোসিস। সকল জীবকোষে থাকে সাইটোপ্লাজম। একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত? একটি কোষ দ্বারা গঠিত, কারণ ব্যাকটেরিয়া এককোষী প্রাণী বা উদ্ভিদ বা অণুজীব যাই বলেন। আর জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়? রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়, এজন্য রাইবোজোমকে প্রোটিনের আধার বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। গোলজি বস্তুকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। কোন কোষ একাধিক নিউক্লিয়াস থাকে? পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। স্তন্যপায়ী প্রাণীর লাল রক্তকণিকায় কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না, বা লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু আছে? শ্বসন অঙ্গাণু আছে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, আর কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি হলে তাকে বলা হয় টিস্যু বা কলা। কোনটি এককোষী প্রাণী? অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলো এককোষী প্রাণী। কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। প্রাণীর বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইট। যে কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় পেশিকোষ। কোষের আবিষ্কার করেন রবার্ট হুক। ফ্লোয়েম টিস্যুর উপাদান সিবনল। স্মল ইন্টেস্টিন এর দৈর্ঘ্য কত? 6 মিটার। দেহের বিপাকীয় বর্জ্য অপসারণের প্রক্রিয়াকে বলে রেচন। কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতরে থাকে না? লিপিড থাকে না। মানবদেহের জিনের সংখ্যা কত? 40,000। বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইট, আর সিনোসাইট থাকে মূলত পেশি কোষে। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? পেশি কোষে। নিউক্লিয়াসের বিভাজনকে বলে ফিশন। মূলত হচ্ছে যখন একটা ভেঙে দুইটা তৈরি হয় তখন সেটাকে ফিশন বলে, আর যখন দুইটা মিলে একটা তৈরি হয় অর্থাৎ একসাথে যোগ হয়ে দুইটা বড় কোনো কিছু তৈরি হয় তখন সেটাকে ফিউশন বলে।
নিউক্লিয়াস সাধারণত দেখা যায় যে একটা ভেঙে দুইটা তৈরি হয়, তো ভেঙে গেলে তখন সেটা ফিশন, আর যুক্ত হলে তখন সেটা ফিউশন। জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে? 3 ধরনের, মাইটোসিস, মিওসিস আর অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস এককোষী জীবে ঘটে বা অণুজীবগুলোতে সাধারণত দেখা যায়, ইস্ট, ব্যাকটেরিয়া, অ্যামিবা। আর মাইটোসিস হচ্ছে আমাদের যে দেহের যে কোষ বিভাজন আছে সেগুলো। আর বিশেষ করে মিওসিস ঘটে হচ্ছে জনন অঙ্গে, মাতৃকোষে বেশিরভাগ। মাইটোকন্ড্রিয়া কয় ভাগ প্রোটিন থাকে? মাইটোকন্ড্রিয়ায় প্রায় 73% প্রোটিন থাকে এবং গ্লিসারয়েড থাকে 29%, 4% কোলেস্টেরল বিদ্যমান থাকে। কোনটি দেহকোষ নয়? শুক্রাণু। এটি একটি জনন কোষ। জনন কোষ হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু এগুলো। ব্যাকটেরিয়া কোষে কোনটি উপস্থিত ক্রোমাটিন বস্তু? ক্রোমাটিন বস্তু থাকে না ব্যাকটেরিয়া কোষে, তবে ক্রোমাটিন বস্তু থাকে, তবে ব্যাকটেরিয়াতে থাকে না। নিউক্লিওলাস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, প্লাস্টিড থাকে না। নিচের কোনটি আমিষ খাদ্য পরিপাকে সাহায্য করে? ট্রেপসিন। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের অঙ্গ। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কয় ধরনের? 3 ধরনের, স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার। এই 3টি আবরণী টিস্যু মূলত দেখা যায়। নিচের কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে। ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের পাইরেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক যে গ্রন্থি, সেখান থেকে ইনসুলিন নিঃসৃত হয়। রক্তের হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভেতর দিয়ে। মাইটোকন্ড্রিয়ায় প্রোটিনের পরিমাণ 73%। দেহকোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। জিনতত্ত্বের অগ্রদূত বলা হয় কাকে? ভাইসম্যানকে। জিনতত্ত্বের অগ্রদূত বলা হয় কাকে? ভাইসম্যানকে। উদ্ভিদের সকল অংশের যে টিস্যুর উপস্থিতি লক্ষ্য করা যায়? প্যারেনকাইমা। সকল অংশে প্যারেনকাইমা থাকে। এখন আমরা উদ্ভিদের যে টিস্যুগুলো আছে এগুলো একটু পড়ে ফেলি। উদ্ভিদের সাধারণত কোলেনকাইমা, প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা নামক টিস্যুগুলো থাকে। কোলেনকাইমা কোষ প্রাচীরে অসমভাবে পুরু এবং কোনো ক্ষেত্রে অধিক পুরু হয়ে থাকে। আর প্যারেনকাইমা যেসব স্থায়ী টিস্যু সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর যুক্ত সজীব, সেগুলো হচ্ছে প্যারেনকাইমা। আর স্ক্লেরেনকাইমা যেটা শক্ত থাকে সেটা। এরপরে আসে জাইলেম মূলত যেটা মাটির থেকে খাবারগুলো তুলে উপরের দিকে সরবরাহ করে, সেগুলোকে জাইলেম বলে। ফ্লোয়েম পাতায় তৈরি খাদ্য সারা দেহে পৌঁছে দেয় যে টিস্যু, সেটা ফ্লোয়েম। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশি টিস্যু কত প্রকার? 3 প্রকার, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। লাইকেন গঠন করে শৈবাল এবং ছত্রাক। লাইকেন একটি ছত্রাক এবং শালক সংশ্লেষণে সক্ষম জীবের একত্রে সহাবস্থান। দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে যোজক টিস্যু। আমাদের দেহে সাধারণত টিস্যু আছে 3 প্রকার। এর মধ্যে যোজক টিস্যু, আবরণী টিস্যু এবং স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু যেগুলো খোলা অংশে আবরণ হিসেবে থাকে, যেমন আমাদের ত্বক। আর পেশি টিস্যু মূলত আমাদের দেহে যে পেশি হিসেবে যেগুলো কাজ করে, বুরুনীয় মেসোডার্ম থেকে যেটার উৎপত্তি হয়, এগুলোকে পেশি টিস্যু বলে। আমাদের দেহের প্রায় 40 থেকে 50% এই পেশি কলা বা পেশি টিস্যু দ্বারা তৈরি। স্নায়ু টিস্যু যেটা আমাদের স্নায়ুতন্ত্রের যে গঠন একক, সেটাকে বলা হয় স্নায়ু টিস্যু। আর এটা সবচেয়ে দীর্ঘ যে কোষ আছে সেটা নিউরন। অনেকগুলো নিউরনের সমন্বয়ে স্নায়ু টিস্যুগুলো গঠিত হয়। কোনটি বংশগতির ধারক এবং বাহক? ডিএনএ। নিচের কোনটির মাধ্যমে উদ্ভিদ দেহে পানি ও খনিজ লবণ পরিবাহিত হয়? জাইলেমের মাধ্যমে। আর ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পাতায় প্রস্তুতকৃত খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। এখানে এইভাবে মনে রাখতে পারেন, জালে যেমন কোনো কিছু তুলে নিয়ে উপরের দিকে, জালে
পানি থেকে তুলে উপরের দিকে নিয়ে যায়। তো সাধারণত যে জিনিসগুলো গাছের গোড়া থেকে তুলে উপরের দিকে যায়, যেমন হচ্ছে লবণ, পানি, খনিজ লবণ, এগুলো হচ্ছে জালে তুলে নিয়ে অর্থাৎ জাইলেমে তুলে নিয়ে উপরের দিকে যায়। আর ফ্লো হচ্ছে ভাসায় নিয়ে যায় সব কিছু উপর থেকে নিচের দিকে। আর ফ্লোয়েমও ঠিক একই কাজ করে। পাতায় প্রস্তুতকৃত খাদ্য যেটা উপরের দিকে প্রস্তুত হয় ওটাকে ফ্লো এর মাধ্যমে পুরা দেহে সঞ্চালিত করে। প্রাণীকোষে সমস্ত আরএনএ এর শতকরা ৮০ থেকে ৯০% রাইবোজোমাল আরএনএ। নিচের কোনটির প্রধান কাজ উদ্ভিদের অঙ্গকে দৃঢ়তা প্রদান করা? ট্রাকিদের। মানবদেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক, যেটা আবরণী টিস্যু দ্বারা গঠিত। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ মূলত দুই প্রকার, একটা সুগঠিত বা আদিকোষী আর একটা হচ্ছে প্রকৃতকোষী। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? অ্যারেনকাইমা। মানুষের শরীরে ক্রোমোজোম কত জোড়া? 23 জোড়া। ডিএনএ এর নাইট্রোজেন বেসে কোনটি থাকে না? ইউরাসিল থাকে না ডিএনএতে, ইউরাসিল থাকে আরএনএতে। ডিএনএতে থাকে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন। আর আরএনএতে মূলত থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল। ইউরাসিল আর হচ্ছে থায়ামিন এই দুইটা পার্থক্য থাকে। থায়ামিন থাকে হচ্ছে ডিএনএতে আর ইউরাসিল থাকে হচ্ছে আরএনএতে। বাকি যে তিনটা আছে অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন, এই তিনটাই হচ্ছে দুইটার ভিতরেই ঠিকঠাক মতো থেকে যায়। আরএনএ ডাবল হেলিক্স কাঠামোর জনক হচ্ছে ওয়াটসন ও ক্রিক। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়? পিলিহাতে সঞ্চিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? হরমোন। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যেটা অগ্ন্যাশয়ের আইরেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে খরিত হয়। ডিএনএ অণুর গঠন আবিষ্কারের জন্য কে নোবেল পায়? জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্লিক। আরএনএতে কোনটি থাকে না? থায়ামিন থাকে না। থায়ামিন থাকে হচ্ছে ডিএনএতে আর ইউরাসিল থাকে আরএনএতে, তবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন দুইটাতেই থেকে যায়। মানুষের জীবকোষে অটোসোমের সংখ্যা কতটি? 22 জোড়া। আর 23 জোড়ার মধ্যে এক জোড়া থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম, 22 জোড়া হচ্ছে অটোসোম। আর যদি সংখ্যা বলে তাহলে 44টি হবে। ডিএনএ এর প্রতিটি নিউক্লিওটাইডে রয়েছে 5 কার্বনের রাইবোজ শর্করা। ইউরাসিল থাকে আরএনএতে, থায়ামিন থাকে ডিএনএতে। কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? মাইটোকন্ড্রিয়াকে। নিচের কোনটি রাইবোজোম সংশ্লেষণ করে? নিউক্লিওলাস। নিচের কোনটি নিউক্লিওটাইডের পাইরিমিডিন বেস নয়? নিউক্লিওটাইডের পাইরিমিডিন বেস নয় হচ্ছে গুয়ানিন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে ডিএনএ। প্রাণী কোষে নেই কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না। আদি কোষে কি থাকে? সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কিন্তু প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। কোনটি আবরণী টিস্যুর কাজ নয়? অন্ত্রের প্রাচীরের ক্ষরণ আবরণী টিস্যুর কাজ নয়। ডিএনএতে একটি সূত্র অ্যাডেনিনের অন্য একটি সূত্রের থায়ামিনের সাথে কি বন্ধন হয়? হাইড্রোজেন বন্ধন। অ্যাডেনিন এবং থায়ামিন দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটি একটি সূত্রের গুয়ানিনের সাথে অন্য সাইটোসিনের 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে অ্যাডেনিন এবং থায়ামিন এটা হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, আর সাইটোসিন এবং গুয়ানিন এটা হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। নিচের কোনটি জৈব মুদ্রা বলা হয়? নিচের কোনটিকে জৈব মুদ্রা বলা হয়? এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয়। আর এই এটিপিকে বলা হয় জৈব মুদ্রা। জীব জন্তুর বৈচিত্র্যের জনককে? বৈচিত্র্যের নিয়ন্ত্রক হচ্ছে জিন। লোই সিকেভিস কত সালে কোষের সংজ্ঞা দেয়? 1969 সালে। ক্রোমাটিন ফাইবার বা তন্তু জীবকোষের কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে।
কোষ দুই ধরনের, আদিকোষী এবং প্রকৃতকোষী। আদিকোষে সাধারণত নিউক্লিয়াস থাকে না বা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর প্রকৃত কোষে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে। আর নিউক্লিয়াসের অভ্যন্তরে যে ফাইবার বা তন্তু অবস্থিত থাকে। কোষের ডিএনএ অণু যে লম্বা শিকল দ্বারা গঠিত তা মূলত নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইড হচ্ছে 5 কার্বনের রাইবোজোম শর্করা, একটি ফসফেট ও নাইট্রোজেন ক্ষারক। আকন্দ, আফিম, হাতিম, রাভার প্রভৃতি কোন ধরনের টিস্যু? এগুলো হচ্ছে তরুক্ষীর টিস্যু, অর্থাৎ এগুলো হচ্ছে ক্ষরণকারী টিস্যু। আকন্দ, আফিম, হাতিম এবং রাভার। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। আর হচ্ছে ছত্রাকের যে কোষ প্রাচীর সেটি কাইটিন দিয়ে তৈরি। প্রাণীর কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না। ভাইরাসের কোষ প্রাচীরও প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিয়াসে কোন অংশটি আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি? নিউক্লিওলাস। নিচের কোনটি সরল টিস্যুর উদাহরণ নয়? ট্রাকিড। জনন কোষ উৎপন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে? মিওসিস। মাইটোকন্ড্রিয়ার কত ভাগ লিপিড? 25 থেকে 30%। নিচের কোনটি আদি কোষ? ব্যাকটেরিয়া। নিচের কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াস আবিষ্কার করে রবার্ট ব্রাউন 1831 সালে। বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে কি বলে? প্লাজমোডিয়াম। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে শ্বসন অঙ্গাণু বা পাওয়ার হাউস বলা হয়। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। খাদ্য প্রস্তুত নিচের কোন টিস্যুর কাজ? প্যারেনকাইমা এবং কোলেনকাইমা, এই দুইটার কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। নিচের কোনটি প্রকৃত কোষ? নিচের কোনটি? এখানে হচ্ছে কোনোটাই প্রকৃত কোষই নয়। ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা এগুলো সবগুলোই হচ্ছে আদিকোষী উদ্ভিদ। নিচের কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? কোষগুলো বিভাজনে অক্ষম। জীবের আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, বর্ণ ইত্যাদি প্রকাশিত হয় কোনটির মাধ্যমে? ফিনোটাইপের মাধ্যমে। আকার, আকৃতি, বর্ণ, গঠন ইত্যাদি প্রকাশিত হয়। ফিনোটাইপ হচ্ছে কোনো বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য, আর জিনোটাইপ হচ্ছে যে জিনের কারণে কোনো ফিনোটাইপ পাওয়া যায় সেই জিন যুগলের গঠন। জিনোটাইপ হচ্ছে প্রাণীতে জিনের বিন্যাস, আর ফিনোটাইপ হচ্ছে সেই বিন্যাসের কারণে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা। যেমন হচ্ছে আমরা যদি বলি যে কোনো একটা বাচ্চার চুলের যে কালার, এটা যে ব্ল্যাক হবে যদি তাহলে সেটা জিনোটাইপের কারণে হবে, আর এই যে প্রকাশ পাচ্ছে ব্ল্যাক কালারটা এটা হবে ফিনোটাইপ। নিচের কোনটি কোষের শ্বসন অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোনটির নিউক্লিওটাইডে পাইরিমিডিন বেস নাই? গুয়ানিনে। মেসোফিল টিস্যু কোথায় থাকে? মেসোফিল টিস্যু সাধারণত পাতায় থাকে। উদ্ভিদের ত্বক, কর্টেক্স, মজ্জা, অস্থিমজ্জা এবং পাতার মেসোফিল টিস্যু, বীজের ভ্রূণ, এন্ডোস্পার্ম, ফল এবং ফুলের নরম মাসল অংশ ইত্যাদি হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তাহলে হচ্ছে পাতায় হচ্ছে মেসোফিল টিস্যু থাকে, আর মেসোফিল টিস্যু মূলত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। কোনটি ত্রিস্তরী প্রাণী? মানুষ। কোনটি ঘনকাকৃতির আবরণী টিস্যুর উদাহরণ? বৃক্কের সংগ্রাহক নালিকা ঘনকাকৃতির আবরণী টিস্যুর উদাহরণ।
আমরা যে 3 প্রকার আবরণী টিস্যু জানি, স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার। স্কোয়ামাস টিস্যু সাধারণত দেখা যায় বৃক্কের বোম্যান্স ক্যাপসুল নামক যে প্রাচীর আছে সেই প্রাচীরে থাকে। এটি প্রধানত আবরণ ছাড়াও চাকনির কাজ করে থাকে এই স্কোয়ামাস টিস্যু। কিউবয়েডাল টিস্যু দেখতে অনেকটা কিউবের মতো, অর্থাৎ ঘনক আকৃতির, আর এটি দেখা যায় বৃক্কের সংগ্রাহক নালিকায়। এই টিস্যুর প্রধান কাজ হচ্ছে পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকা। কলামনার আবরণী টিস্যু, এই টিস্যুর কোষ কিছুটা কলাম বা স্তম্ভের মতো সরু এবং লম্বা। এটা মূলত দেখা যায় প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজে করে থাকে এই কলামনার টিস্যু দিয়ে। তাহলে আমরা যদি একটু রিপিট করি, স্কোয়ামাস যে টিস্যুটা আছে, স্কোয়ামাস টিস্যুটা দেখা যায় বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে, যেটা মূলত শাকনের কাজ করে। কিউবয়েডাল টিস্যু যেটি আছে সেটা হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকায় থাকে, এটি মূলত পরিশোষণ এবং আবরণের কাজ করে। এবং যে কলামনার আবরণী টিস্যু আছে এটি দেখা যায় প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরে। জীবদেহের দৃশ্যমান বৈশিষ্ট্য সমূহকে কি বলে? ফিনোটাইপ বলে। আর অদৃশ্যমান যে বৈশিষ্ট্য সেগুলোকে বলা হয় হচ্ছে জিনোটাইপ। স্নায়ুকোষ বা নিউরনের কয়টি অংশ? 3টি অংশ থাকে। এটাকে প্রথমটাকে বলা হয় হচ্ছে দেহকোষ, তারপরে আছে ডেনড্রাইট এবং হচ্ছে অ্যাক্সন। গাছের শিকড় কেটে ফেলার প্রক্রিয়াটিকে কি বলে? রুট প্রুনিং। গাছের শিকড় কেটে ফেলার প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে রুট প্রুনিং। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শ্বসন। আর মানবদেহে সাধারণত শ্বসন ঘটে থাকে, শ্বসনের প্রায় ম্যাক্সিমাম ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। আর সবচেয়ে বেশি ক্রেবস চক্র যে শ্বসন প্রক্রিয়া আছে, এই ক্রেবস চক্রে হচ্ছে শক্তি উৎপাদনটা বেশি হয়। এই কারণে আর ক্রেবস চক্রটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, যার কারণে মাইটোকন্ড্রিয়াটিকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। মানবদেহে শক্তি উৎপাদনের প্রক্রিয়া কোনটি? শ্বসন। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। কাগজে প্রধানত রাসায়নিক উপাদান কোনটি? হেমিসেলুলোজ। সেলুলোজ হচ্ছে কাঠের একটা উপাদান, আর যেহেতু কাগজ কাঠ থেকে তৈরি করা হয়, আর সেলুলোজেরই একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হেমিসেলুলোজ, তাই কাগজের প্রধান উপাদান হচ্ছে হেমিসেলুলোজ। নর্মাল FHR বা ফেটাল হার্ট রেট কত? 160/180 পার মিনিট। অর্থাৎ 1 মিনিটে 160 থেকে 180 বার যদি কারোর হার্টবিট হয় তাহলে সেটা নর্মাল। মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? কোষ। কোষ মতবাদের প্রবক্তাকে সোয়ান। আদিকোষ কোনটি? ব্যাকটেরিয়া। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কোনটি? অ্যামিবা। কোনটি এককোষী প্রাণী? অ্যামিবা। বহুকোষী প্রাণী নয়, অ্যামিবা। কোনটির দেহকোষ নয়? শুক্রাণু। প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি? নিউরন। একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত? একটি কোষ দ্বারা গঠিত, কারণ ব্যাকটেরিয়া এককোষী উদ্ভিদ। প্রোটিন, লিপিড, পলিমার ইত্যাদি কোষ দ্বারা তৈরি। কোষ প্রাচীর কোনটি? ব্যাকটেরিয়ার। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। সকল সজীব কোষে থাকে সাইটোপ্লাজম। দেহের রাসায়নিক কারখানা বলা হয় সাইটোপ্লাজমকে। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? 73%। মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত ব্যাকটেরিয়াতে। মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু থাকে? শ্বসন অঙ্গাণু থাকে। কোষের শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। জীবকোষের কোন স্থান প্রোটিন সংশ্লেষণ করে? রাইবোসোম। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে? মাইটোকন্ড্রিয়াকে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষে কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? পেশি কোষে। আর যখনই একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেই কোষকে কি বলে সেটা হচ্ছে আমরা আগে পড়ছি, সেটাকে বলা হয় হচ্ছে সিনসাইডরিয়াম। সিনসাইডরিয়াম। প্রাণী কোষের বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনসাইডরিয়াম, যেটা মূলত আমাদের পেশি কোষে থেকে থাকে। প্লাস্টিড কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। সবুজ প্লাস্টিডের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অসবুজ উদ্ভিদ কোনটি? ছত্রাক। ক্লোরোফিল অণুর উপাদান? ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল অণুর উপাদান ম্যাগনেসিয়াম, অর্থাৎ হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য সাধারণত ক্লোরোফিলের রং সবুজ হয়ে থাকে।
সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন? ক্লোরোফিল তৈরি বন্ধ হয়ে যায়, তখন এখানে আর ক্লোরোফিল থাকে না, এখানে তখন ক্রোমোপ্লাস্টটা উৎপন্ন হয়। কি কারণে সবুজ টমেটো পাকলে লাল হয় ক্লোরোপ্লাস্টের পরিবর্তে? কি কারণে সবুজ টমেটো পাকলে লাল হয় ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হলে? সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? জ্যান্থোফিলের উপস্থিতির কারণে। জ্যান্থোফিলের উপস্থিতির কারণে সবুজ ফল পাকলে লাল হয়, আর এই জ্যান্থোফিল হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষে প্রাপ্ত হলুদ রঞ্জক প্রকৃতির বর্ণ সৃষ্টিকারী একটা পদার্থ। পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে? জ্যান্থোফিলের কারণে। জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে? 3 প্রকার, মাইটোসিস, অ্যামাইটোসিস আর মিওসিস। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়? অ্যামাইটোসিস। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে? মিওসিসে। মানুষের শরীরের কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়। ক্যান্সার রোগের কারণ কি? কোষের অস্বাভাবিক বৃদ্ধি। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় মূল ও কাণ্ডের অগ্রভাগে। উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে? জাইলেমের মাধ্যমে। স্থায়ী কলার কাজ হচ্ছে খাদ্য উৎপাদন করা, সঞ্চয় করা এবং দৃঢ়তা প্রদান করা। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোষগুলো বিভাজনে অক্ষম। কোনটি পাটের সোনালী আঁশ পাওয়া যায়? কোনটি থেকে পাটের সোনালী আঁশ পাওয়া যায়? ফ্লোয়েম তন্তু থেকে। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত প্রকার? আবরণী টিস্যু হচ্ছে 3 প্রকার, স্কোয়ামাস, কিউবয়েডাল আর কলামনার। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? এটি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা, যেটাকে হৃৎপেশি বলে। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স। পিতামাতা হতে তাদের বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে আসার প্রক্রিয়াকে বলা হয় হেরিডিটি। দ্য সায়েন্স অফ হেরিডিটি ইজ জেনেটিক্স। জেনেটিক্স বা বংশগতির জনককে মেন্ডেল। বংশগতির 2টি সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী? মেন্ডেল। জোহান গ্রেগার মেন্ডেল ছিলেন একজন ধর্মযাজক। গ্রেগর মেন্ডেল কোন দেশের লোক ছিলেন? তিনি অস্ট্রিয়ার একজন লোক ছিলেন। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। জার্মান তত্ত্ববিদ যার তত্ত্ব মতবাদকে প্রবর্তন করেন? অগাস্ট ওয়েসম্যান। দুটো প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাতকে বলা হয় সংকর জাত। জীবের বংশগতির বাহক কোনটি? ক্রোমোজোম। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, 46টি। ক্রোমোজোমকে আবিষ্কার করে স্ট্রাসবুর্গার। কোনটি বংশগতির ধারক ও বাহক বলা হয়? কোনটিকে? ডিএনএ-কে। মানুষের দেহকোষে যে একই ধরনের 22 জোড়া ক্রোমোজোম আছে তাদেরকে বলা হয় হচ্ছে অটোসোম। মানবদেহের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী? বাবা দায়ী। ধান গাছের ক্রোমোজোম সংখ্যা 24টি। জিন আবিষ্কার করেন মেন্ডেল। কৃত্রিম জিন আবিষ্কার করেন H.G. খুরানা। মানবদেহের জিনের সংখ্যা কত? 40,000। কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না? লিপিড থাকে না। ডিএনএ এর পূর্ণাঙ্গ রূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কোনটি জিনের সঙ্গে সম্পর্কিত? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ রাসায়নিক গঠন ও উপাদানকে বলা হয়? জীবের রাসায়নিক গঠন এর উপাদানকে বলা হয় ডিএনএ। ডিএনএ অণুর ডিহেলিক্স কাঠামোর জনক হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। ডিএনএ অণুর গঠনের আবিষ্কারক ওয়াটসন ও ক্রিক। ডিএনএ অণুর সঠিক মডেল তৈরি করে কারা নোবেল পুরস্কার পেয়েছিলেন? ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স। ডিএনএ ইজ কনসার্নড উইথ বায়োলজি বা জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত। ডিএনএ বিদ্যমান থাকে নিউক্লিয়াসে।
নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস? গুয়ানিন। আর ইউরাসিল হচ্ছে আরএনএ এর নাইট্রোজেন বেস। নিচের কোন নিউক্লিওটাইডের পাইরিমিডিন বেস? পাইরিমিডিন বেস হচ্ছে গুয়ানিনে থাকে। জেনেটিক কোডের আবিষ্কারককে ডক্টর খোরানা। জেনেটিক কোডের আবিষ্কারক হচ্ছে ডক্টর খোরানা। জেনেটিক ইনফরমেশনের সুনির্দিষ্ট ক্রমকে কি বলে? ট্রিপলেট। Motion is a process in which, due to genetic change, new forms of structures are developed. হুগো দ্য ব্রিস যে বিষয়ের উপর গবেষণা করেন? মিউটেশন। হুগো দ্য ব্রিস যে বিষয়ের উপর গবেষণা করে? মিউটেশন। জেনেটিক ম্যাপ কি কাজে ব্যবহৃত হতে পারে? চিকিৎসা শাস্ত্রে। টিস্যু কালচার প্রযুক্তি প্রধান উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদের অঙ্গ থেকে চারা উৎপাদন করা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিন প্রকৌশল। কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডিএনএকে ছেদন করা হয়? রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। কোষ মতবাদের প্রবক্তাকে? সোয়ান। কোষ মতবাদের প্রবক্তা হচ্ছেন সোয়ান। আদিকোষ কোনটি? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস। ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো হচ্ছে আদিকোষী। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি? অ্যামিবা। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব হচ্ছে অ্যামিবা। কোনটি এককোষী জীব? অ্যামিবা। বহুকোষী প্রাণী নয়, অ্যামিবা। কোনটির দেহকোষ নয়? শুক্রাণু, এটি জনন কোষ। প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। আর যদি বলা হয় সবচেয়ে বড় কোষ কোনটি, তবে সেটা হবে হচ্ছে ডিম্বাণু। আয়তনে বড় ডিম্বাণু। আর সবচেয়ে ক্ষুদ্র কোষ কোনটি, এটা জানাবেন। শ্বেত রক্তকণিকা মনে আছে? একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত? একটি কোষ দ্বারা গঠিত, কারণ ব্যাকটেরিয়া এককোষী জীব। প্রোটিন, লিপিড, পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি? ব্যাকটেরিয়ার। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। সকল জীবকোষে থাকে সাইটোপ্লাজম। দেহকোষের রাসায়নিক কারখানা কোনটি? সাইটোপ্লাজম। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? 73%। মাইটোকন্ড্রিয়ায় অনুপস্থিত ব্যাকটেরিয়ার। মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু থাকে? শ্বসন অঙ্গাণু থাকে। কোষের শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষণ হয়? রাইবোজোমে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। গোলজি বস্তুকে বলা হয় কোষের জটিল অঙ্গাণু। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। আর একাধিক নিউক্লিয়াস থাকে পেশি কোষে। একাধিক নিউক্লিয়াস যুক্ত এই ধরনের পেশি কোষগুলোকে বলা হয় সিনসাইডেরিয়াম। প্লাস্টিড কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। সবুজ প্লাস্টিডের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অসবুজ উদ্ভিদ কোনটি? ছত্রাক। ক্লোরোফিল অণুর উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। সবুজ টমেটো পাকার পর লাল হয় কোনটির কারণে? ক্লোরোফিল তৈরি বন্ধ হয়ে যায়, তখন ক্রোমোপ্লাস্ট তৈরি শুরু হয়। কি কারণে সবুজ টমেটো পাকলে লাল হয়? ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয় ক্রোমোপ্লাস্টে। এবারের পর্বে আমাদের কোষ আর টিস্যুর পড়া হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা পড়ব খাদ্য আর পুষ্টি সম্পর্কে।